এ সারা বিশ্ব ভূমণ্ডল আমি রব কন্ট্রোল করছি। আমি যদি ঘুমিয়ে যাই রাত্রি 12টায় হসপিটাল থেকে আমাকে ডাকবে আল্লাহ, তখন আমি কেমন করে গোলামের কাছে জবাব দিব? অতএব আমি সদা সজাগ এবং প্রত্যেকটি নাফসের ব্যাপারে আমার তদারকি আছে। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। তোর হয়তো জানা নাই, সুন্দরবনের ভিতরে কোনো বাঘ অসুস্থ হয়ে পড়ে আছে, পৃথিবীর কেউ জানে না। আমি রব তার মুখের কাছে খাবারটা পৌঁছে দিই, কারণ এই খবরটা আমাকে রাখতে হয়। সে কোথায় আছে? মহাসমুদ্রের নিচে। মাছটা হয়তো বড় কঠিন রোগে পড়ে গেছে, সেও রবকে ডাকছে আল্লাহ, এখন আমার কেউ নাই, একবার তুমি আমাকে সাহায্য করো। ওই জায়গাতেও আমি আমার হাত পৌঁছে যাই। আমি এত বড় কুদরতওয়ালা যে সমস্ত সজাগ, অতএব আমাকে ঘুম তো দূরের কথা, তোমরা স্পর্শ করবে না। আমাদের গ্রামের নাম পুবার, পয়রসু বয়াকার র, ইংরেজিতে আমরা লিখি PUBAR। আমাদের পোস্ট অফিসের নাম পান্ডুক, PONDOC পান্ডুক। তাহলে আমাদের পোস্ট অফিসের নাম পান্ডুক। আমার বাড়ি থেকে আমার পোস্ট অফিস 1 কিলোমিটার, কম হবে তো বেশি হবে না। পুবার গ্রামটা ফুললি মুসলিম, ওই 10-20টা ঘর নন মুসলিম আছে। পান্ডুক গ্রামটা ফুললি নন মুসলিম, 10-20টা ঘর মুসলিম আছে, যেটা পুবারের অ্যাটাচ। তো ওখানে একটা বিরাট মূর্তির পূজা হয়। সে মই দিয়ে চড়ে তার কালার টালার সব করতে হয়। আমি তখন ইসলামপুরের ছাত্র, অনেক আগেকার কথা বলছি, কিন্তু আগুন লেগে গেছিল হঠাৎ কোনো কারণে। তো এমনি নন মুসলিম ভাইয়েরা একটু ভীতু, সে ভয়ানক আগুন, 160টা ঘর পুড়েছিল। চিন্তা করেন, ছোট বড় মিলে 160টা ঘর একটা দিক জ্বালিয়ে দিয়েছিলেন আল্লাহ। কিভাবে লেগেছিল, কে লাগিয়েছিল আল্লাহ জানে। হতেই পারে, প্রচন্ড রোদ খরা। তো পুবারের ছেলেরা, যুবকেরা গিয়ে সমস্ত মুসলিম ছেলেরা কেউ বালতি, কেউ চট ভিজিয়ে যে যা পারছে নিয়ে দৌড়ছে, বাঁচাতে হবে, জাতিকে মারতে দিলে হবে না। মানুষ তো সব ছেলে মেয়ে নিয়ে তারা কাঁদছে। আগুনটা নিয়ন্ত্রণে এলো, তারপরে ফায়ার ব্রিগেড থেকে লোক এলো, সমস্ত নিয়ন্ত্রণ হলো। যা হলো হলো। 2 দিন 3 দিন পর ওদের পুরোহিতকে ধরা হয়েছে যে এটা কেন হলো, এটা কিভাবে হয়েছে। উনি বলছেন, এই যে মূর্তি আছে মা কালী, এ গেছিল স্নান করতে কোন নদীর ধারে, সেখানে আরেক দেবতার সঙ্গে দেখা হয়ে যায়। গল্প করতে করতে সময় চলে গেছে, নাইলে উনি এখানে থাকলে আগুনটা লাগতো না। বাস ফতোয়া দিয়েছে, এটাই আপনাদেরকে শুনিয়ে দিলাম। আর আমার রব, তিনি সবই করেন, কিছুই করতে হয় না। বুঝতে পারলেন কি না? তিনি সবই করেন, কিছুই করতে হয় না। তিনি সবই করেন, কিছুই করতে হয় না। আমাকে যদি এখন পানি খেতে হয়, এইটাকে ধরতে হবে, বোতলের মুখটা খুলতে হবে, গড় গড় করে ঢালতে হবে, তারপরে গিলতে হবে। এতগুলো আমার কাজ। প্রথমে ধরতে হবে, 2 নম্বরে খুলতে হবে, 3 নম্বরে ঢালতে হবে, 4 নম্বরে গিলতে হবে। এটা আমাকে 4 ধরনের কাজ না করলে পানিটা পেটে যাবে না। এরপরে আনা লেওয়াটা দূরের কথা। কিন্তু আমার রব যদি নিয়ত করে এইখানের মানুষগুলিকে এখনই বাঁদর বানাবে, আল্লাহকে ধরতে হবে, বাঁদরের মতো করতে হবে, এটা নয়। আমার রব নিয়ত করবে, কুন ফায়াকুন বলবে,
হবে, হয়ে যাবে। তার মানে তিনি সবই করেন, কিন্তু কিছু করতে হয় না আমাদের মতো, তিনার হুকুমটাই যথেষ্ট। তাহলে আমার রব কেমন? তিনি কোনো সময় তার গোলামের ব্যাপারে অচৈতন্য হয়ে যায় না। তিনি সারা বিশ্বকে একই নজরে দেখছে। এতগুলো গ্যালাক্সির ভিতরে যখন নিয়ন্ত্রণ করে তিনি চালাচ্ছেন, সমস্ত মানুষের ব্যাপারে তার নজর আছে। এটা আল্লাহ বলছেন, আমি ঘুমাই না, আমাকে তন্দ্রা স্পর্শ করে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। তার জন্য আসমান এবং জমিনে যা কিছু আছে সবই তো তার, আর সবগুলোই তার জন্য। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। কে এমন আছে তার বিনা পারমিশনে সেই কঠিন কিয়ামতের দিনে, একচ্ছত্র মালিকানার দিনে সুপারিশ করবে? এমনকি বিশ্ব নবীর ক্ষমতা নাই কিয়ামতের মাঠে আমার রবের হুকুমের বাইরে সুপারিশ করা। হাদিসের মধ্যে আছে, বিশ্ব নবী এসে আল্লাহর কাছে সাজদায় পড়ে যাবে, আর সাজদায় পড়ে কাঁদবে, আর আমার রব এই মাথার চুলের ভিতরে আঙ্গুল ভরে তুলবে, দিয়ে বলবে, হে আমার হাবিব নবী মুহাম্মদ, তুমি কাঁদছো কেন বলো? তখন বলবে, রব্বি উম্মতি উম্মতি উম্মতি। আমার রব পারমিশন দেবেন, তারপরে এ তিনি শাফাত করবেন। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম। যা প্রকাশ তিনি সব জানেন, যা গোপন তিনি সব জানেন। আমি আপনাদেরকে যেগুলো বলছি জানতে পারছেন, আমার দিলে যা গোপন থাকছে তা আপনারা জানতে পারছেন না। তার মানে যা প্রকাশ তিনি জানেন, যা গোপন তিনি জানেন। তিনার ইলমের বহর। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমি। কার এমন ক্ষমতা আছে আল্লাহ রবের ইলমের ব্যাপারে সে গবেষণা করে দেবে? পৃথিবীর কেউ রবের ইলমের গবেষণা করতে পারবে না। মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদা। আমার আল্লাহর সিংহাসনটা কত বড়, তার সিংহাসনের ভিতরেই ঢুকে আছে আসমান এবং জমিন। ভাইয়া, স্টেজ খালি হচ্ছে, এক দুই করে যেছে, আর আপনার এই কয়েকটা মানুষ আছে, ঠিক 12:30তেই ছাড়বো ইনশাআল্লাহ। আপনারা আর একটু ধৈর্য ধরেন। এবার আল্লাহর কিছু সেফতের ওপরে কথা বলবো, খালি আয়াতুল কুরসিটা ছেড়ে দিয়ে। দেখেন, আমাদের কাছে আল্লাহর আসল পরিচয়টাই নাই। আল্লাহ কে এটা জানি না। জি, আমাকে একজন হাজি সাহেব একটা প্রশ্ন করেছিলেন যে সারা বিশ্বে মুসলমানদের উপরে এত অত্যাচার চলছে, তা আল্লাহ এখন কি করছে? কথাটা খুব ঠিকই বলছে বেচারা, কিন্তু তার উত্তর আমি দিয়েছিলাম। শুধু তর্জমাটা আর খানিকটা আছে। তো আপনাদের পঞ্চায়েত যত বড়, পঞ্চায়েতের সীমানাটা যত বড়, পঞ্চায়েত অফিসটা কি তার থেকে বড় না ছোট? ছোট। জেলাটা যত বড়, জেলা অফিসটা কি তার থেকে বড়? রাজ্যটা যত বড়, তার থেকে কি আমাদের রাইটার্স বড়? না, অফিস ছোট, দেশ বড়। কিন্তু আল্লাহর ব্যাপারে তা নয়। একটা উদাহরণ দিয়েছেন। উদাহরণটা হচ্ছে, যদি আপনাদেরকে আমি প্রশ্ন করি, এটা তাফসীর ইবনে কাসিরে আছে, যে একটা মুরগির পেটে ডিম আছে, মুরগিটা এমনি করে ধরে আছি, ডিমটা হয়তো 2-5 ঘন্টা পর বের হবে, বা ও পারবে, ডিমটা পৃথিবীতে আসবে, তো এখনো পেটে আছে।
যদি কোনো মেয়েকে সামনে রেখে জিজ্ঞেস করি বাচ্চাটা মেয়ের কোন জায়গায় আছে, তো আপনি বলবেন জরায়ুর ভিতরে আছে, পেটের মধ্যে জরায়ুর ভিতরে আছে, উত্তর হয়ে গেল। এখন যদি জিজ্ঞেস করি যে বাচ্চাটার কোনখানে তার মা আছে, বাচ্চাটার কোনখানে তার মা আছে, তো মুরগিটাকে ধরে যদি প্রশ্ন করি যে এর মুরগির কোথায় ডিমটা আছে, তো বলবেন পেটে আছে, জরায়ুতে আছে। আর যদি বলা হয় যে মুরগির ডিমের কোন জায়গায় মুরগিটা আছে, ডিমের কোন জায়গায় মুরগিটা আছে, এর উত্তর হবে বেষ্টন করে ধরে আছে, ডিমটা ভিতরে আছে আর মুরগিটা তাকে বেষ্টন করে ধরে আছে। তো আসমান, জমিন, পৃথিবী, গ্রহ, নিচ্ছন্ন, প্লুটো, মঙ্গলবার, বুধবার, শুক্রবার, শনিবার, যত গ্রহ আছে কোটি 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 কোটি, 7 সমুদ্র, 13 নদী, আসমান, জগৎ, সবগুলোকে একটা ডিমের মতো মনে করলেন। আর ওই ডিমটা যেমন মুরগির পেটে থাকে, আল্লাহর আরশটাকে মুরগি মনে করলেন। এটাই বলছে কোরআন যে সারা পৃথিবীকে আল্লাহর আরশ বেষ্টন করে ধরে আছে। অতএব আমরা তার সিংহাসনের বেষ্টনীর ভিতরে রয়েছে। তিনার মুঠিতে ক্ষমতা, আর তিনি কি করেন? আল্লাহ তাআলা ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তিনি একজন এত পবিত্র সত্তা, তিনি একজন এমন জবরদস্ত সত্তা, এত বড় সিংহাসনটাকে নিয়ে একাই পরিচালনা করে। এখন যদি টেবিলটা আমাকে নামাতে বলেন, তা আমি আরেকজনকে ডাকবো, ওই দিকে ধর। আমাকে যদি টেবিলটা নামাতে বলেন, আমি আরেকজনকে ডাকবো, ওই দিকে ধর। আমি একা তুলে নামাতে পারবো না, কিন্তু আমার রব এত বড় সিংহাসনকে একাই নিয়ন্ত্রণ করেন। এ ব্যাপারে কারো সাহায্য নেন না। তিনি হলেন ওয়ারাউল ওয়ারা। জি, আল্লাহ কত মেহেরবান, আল্লাহ কত দয়াবান। সারাদিন তার বিরুদ্ধে চলছি, তারপরও তিনি খেতে দিচ্ছেন। সারাদিন তার বিরুদ্ধে চলছি, তার পক্ষে একটাও কথা আমাদের নাই, তারপরে আমার রব আমাদেরকে খেতে দিচ্ছেন। হাজি, পৃথিবীতে যত অফিস আছে সব অফিস আদালত এখন চলছে না বন্ধ? চলছে না বন্ধ? কিছু চলে পালাক্রমে, যেমন রেলওয়ে স্টেশন চলে, হসপিটাল চলে, আর থানা চলে, এরকম কিছু চলে। বাকি সব অফিস বন্ধ। আপনি একটা কাগজ নিয়ে গেছেন কাজে, বন্ধ, এখন হবে না, সকালে এসো। এমনি থানাতে যদি কোনো কাজ বা সই সাবুতের দরকার হয় তো রাতে আর করবে না, রাতে জেগে থাকে। এই জন্যে কোথাও হুটপাট কিছু হলে যেতে হবে, এই নিয়ে জেগে থাকে। আর পুলিশরা রাত জাগে এই জন্য যে ট্রাকগুলোকে রাস্তা দেখিয়ে দিতে হবে টার করিয়ে করিয়ে। তাহলে এরা এই কাজে নিয়োজিত রয়েছে। কিন্তু আমার রব, যত রাত হবে, যত গভীর রাত হবে, তত আমার রবের অফিস আরো খোলা থাকবে। আমার রব গভীর রাত্রের কথা বলেছেন, হে গোলাম, তুই আর আমি আর তুই কেউ নাই। এই গভীর রাত্রে একবার উঠে যা, বিছানা থেকে উঠে একবার চোখের পানিতে বলা রব্বানা ফাগফির লানা যুনুবানা। এত লম্বাও যদি তুমি না পারো, মূর্খ হও, শুধু রব্বানা
বলে চোখের পানিতে একবার কেঁদে দাও। যখনই তুমি কেঁদে দেবে আমি রব এত মেহেরবান ওই গভীর রাত্রিতে জেগে আছে শুধু তোমার গুনাহকে মাফ করার জন্যে। কখন আমার গোলাম আমাকে ডাকবে? বিশ্বনবী বলেছেন কঠিন কিয়ামতের দিনে রহমতের ছায়া থেকে থাকবে রে যে আল্লাহর ভয়ে গভীর রাত্রিতে উঠে চোখের পানিতে কাঁদে। ওরা জুলুম যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, যে গভীর রাত্রিতে কাঁদবে আল্লাহ তার গুনাহকে মাফ করে দেবেন। যতদিন পর্যন্ত পশ্চিম দিকে সূর্য না উঠেছে আপনার গুনাহ মাফ হবে না, এ কথা পৃথিবীর কেউ বলতে পারে না। আপনি যতবার গুনাহ করবেন যদি মাফের সময় আপনার ইখলাস থাকে, যদি মাফের সময় তোবার সময় যদি ইখলাস থাকে, আমার রব প্রতিবার মাফ করবে। একটা লোক দিনে 70 বার গুনাহ করার পর যদি 70 বার ইখলাসের সঙ্গে মাফ চায় আল্লাহ কোনোটাই না করবেন না, মাফ করে দেবেন। এর নাম হচ্ছে রব, তিনি আমাদের রব, তিনি হলেন রব্বানা। আমরা রবকে চিনি না, খালি আল্লাহর পরিচয়টা নিয়ে একদিন গবেষণা করি। জি, আমার মসজিদে আল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার দ্বারাও ভুল হয়ে গেল কথাটা। আমার মসজিদ এই জন্য বলছি যে মসজিদটার দায়িত্ব আমাকে দিয়েছেন আল্লাহ, যে তুই গোলামি করবি যতদিন থাকবি। তো মুয়াজ্জিন আছে, তো 4 বছর না 5 বছর হলো ইসলাম কবুল করেছে। কলা বিভাগের ছাত্র, 8-এর ছাত্র, সারা জীবন মূর্তি বানিয়েছে, সারা জীবন মূর্তি বানিয়েছে। তো যখন প্রথম কালেমা পড়বে আমার কাছে খবর এলো, তো জিজ্ঞেস করছি যে কি হলো। ওর নামটা ছিল সনাতন, সনাতন, হ্যাঁ, নাম রাখা হয়েছে সুলাইমান। তো ওকে জিজ্ঞেস করা হলো যে তুমি মুসলমান হবে কেন? বলছে মৌলভী সাহেব একটা জিনিস বুঝে আসছে না আমার, যে আমি বানাইছি ওকে, তা ওর আল্লাহ আমি না ও আমার আল্লাহ? আমি যাকে বানাবো আমি তো তার আল্লাহ হব। তো এটা গোলমাল লাগছে। বেশ অনেক কিছু কথা বললো, এজন্য আমি ফিরে এসেছি। আল্লাহর ব্যাপারে আমাদের কোনো গবেষণা নাই। একটা নবী দীর্ঘদিন গবেষণা করেছেন, সে কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। চাঁদকে আল্লাহ বলেছে, সূর্যকে আল্লাহ বলেছে। জি, তারপর আল্লাহকে পেয়েছেন। একে আল্লাহ বলছে, ওকে আল্লাহ বলছে, তারাকে আল্লাহ বলছে। জি, আল্লাহর ব্যাপারে গবেষণা করতে হবে। যদি একটা হচ্ছে বাই চান্স আর একটা হচ্ছে বাই চয়েস। বাই চান্স আর বাই চয়েস। বাই চান্স মানে আকস্মিক, হঠাৎ, আচমকা হয়ে গেছে। আর বাই চয়েস মানে গবেষণা করে হয়েছে। একটা ঘটনা ঘটেছিল, এই তাবলিগ জামাতের ঘটনা। মানে একটা জামাত এসেছিল ইংল্যান্ড থেকে। তো ওই জামাতে একজন আন্তর্জাতিক ব্যারিস্টার ছিলেন, আন্তর্জাতিক ব্যারিস্টার, বড় ধরনের উঁচু মানের মানুষ। কিন্তু ভদ্রলোক নন মুসলিম ছিলেন, খ্রিস্টান, দিয়ে কালেমা পড়েছে। কালেমা পড়ে দিল্লি এসছে, তো ওকে কলকাতা পাঠিয়ে দিয়েছে। আর রমজান মাস, ভোরবেলায় সাহারি খেয়ে রোজা রাখছে, এই নতুন নতুন রোজা। আর শিক্ষিত মানুষ, বেশ সুন্দরী আছে। বিকালে গাছতে বের হয়েছে, তো মহল্লায় যখন গিয়েছে তখন দেখছে মুসলিম ছেলেরা তাস খেলছে, চাও খেয়েছে, চপও খেয়েছে। ওইটা দেখে এসে ও গালে হাত দিয়ে বসে আছে মসজিদে। তো কেউ সাহস করে কাছে যেছে না, আপার শিক্ষিত মানুষ তো ধোঁকায় পড়ে গেছে। শেষকালে গিয়ে না পেরে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছে, ইমাম সাহেব একটা কথা জানছিলাম যে যারা নতুন মুসলমান হবে তারাই কি রোজাতে পানি পর্যন্ত খেতে পাবে না, আর যারা জন্মগত এরা চা চপ খেতে পাবে? এরকম সিস্টেম আছে? তো বলছে না, সবারই জন্য এক। তখন উনি এই কথাটা বলেছিলেন, এরা গবেষণা করে মুসলমান হয়নি, বাই চান্স হয়ে গেছে, বাপ ছিল বেটা হয়ে গেছে।
যদি আমার মতো চয়েস করে মুসলমান হতে হতো, গবেষণা করে আল্লাহকে পেতে হতো, যেমন সাহাবীরা গবেষণা করে আল্লাহকে পেয়েছেন, ছুরি চলে গেছে গলাতে, তারপরেও আল্লাহকে ভুলাতে পারা যায়নি। অতএব বন্ধুরে, আল্লাহর ব্যাপারে যতক্ষণ আপনি গবেষণা না করবেন ততক্ষণ ওই জায়গায় পৌঁছাতে পারবেন না যে জায়গায় আমার রব রয়েছেন, কোন মানের তিনি আমাদের মাবুদ। জি, এরপরে চলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, শোন গোলাম, আমি শুধু মেহেরবান নয়, আমি কি ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যে একটা বলতে গিয়ে আমি ছুটে গেছি, এটা পরে বলছি। আমার রবের অফিসটা গভীর রাতে খোলা থাকে, তাই আমার রব তার গোলামদেরকে অফিসে ডাকছে কখন? তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। গভীর রাত্রিতে উঠো, দুই রাকাত আপনার শীতে উজু করো, 2 রাকাত নফল নামাজ পড়ো, রবের দরবারে ভিখারির মতো হাত ফেলে দাও। তোমার রব তোমাকে গভীর রাতে দেওয়ার জন্য রেডি আছে। পৃথিবী ঘুমিয়ে গেছে, কিন্তু জেনে নাও তোমার রব ঘুমায়নি। তোমার রব ঘুমায়নি। চাও গোলাম, ফেরেশতারা সারাদিন লিখছে গুনাহ, লিখি যেছে লিখি, ক্লান্ত হয়ে গেল, খালি লিখছে। কলম লিখে খাতা ভরে দিলে খালি একবার রাতে বলবেন, রব্বানা ফাগফির লানা জুনুবানা। তার মানে ভাবিয়েন না যে বেনামাজি হালাতে আর মুশরিক হালাতে ডাকবো, হবে না। বেনামাজিরা যদি মনে করেন তওবা করব, তওবা হয়ে যাবে, কিন্তু আর নামাজ ছাড়া যাবে না। আর মুশরিকদের কোনো দোয়া কবুল নেই, আল্লাহ ছাড়া অন্যকে ডাকলে কোনো দোয়া কবুল নেই মুশরিকদের। কিন্তু বন্ধুরা আমার, এবার আপনি যখন কাঁদবেন, একজন মুফাসসির কি বলছেন? মূর্খদের জন্য বলছেন, যারা দোয়া জানে না, এরা মনে মনে ভাববে আলেম ওলামাদের বড় বড় দোয়া জানে, তারা গভীর রাত্রিতে আল্লাহর কাছে দামি দামি দোয়া পড়ে চেয়ে নেয়। আমি তো মূর্খ, কিছুই জানি না, তাহলে কি আমি আল্লাহর কাছে কিছু পাবো না? তিনার ব্যাপারে বড় বড় মুফাসসিররা বলছে, তোমাকে চাইতে হবে না। বাচ্চা ছেলে যখন কথা বলতে পারে না, তখন মায়ের কাছে অনেক চাওয়া পাওয়া থাকে, কিন্তু তার একটাই কাজ, শুধু সে কেঁদে দেবে আর তার ডিউটি শেষ হয়ে যাবে। ও যখন কেঁদে দেবে, মা খুঁজে বের করে নেবে বাচ্চা আমার কেন কাঁদছে। ওকে পিঁপড়েতে কেটেছে, ওকে ঘুম এসেছে, ওকে কপালে ব্যথা, ওকে পেটে ব্যথা, ওকে ঘুম আসছে, ওকে ক্ষুধা লেগেছে, ওকে পিয়াস লেগেছে। যেমন তেন করে মা ওর চোখের পানি আর কান্নার আওয়াজ বন্ধ করবে। এটা মায়ের ডিউটি পড়ে যাবে। বাচ্চার একটা ডিউটি খালি কেঁদে দেওয়া। হে পৃথিবীতে যারা মানুষ রয়েছে, আল্লাহকে ভয় করো। তোমরা যদি দোয়া মুখস্থ না করতে পারো, তাহলে কি করবে শুনে নাও। গভীর রাত্রিতে উঠে একবার রব্বানা বলে ঢুকরে কেঁদে দাও। তোমার কোথা ব্যথা আছে, মামলায় ফেসে গেছো, ঋণ হয়ে গেছে, কঠিন রোগ হয়ে গেছে, এটা ডিউটি আল্লাহর, তোমার চোখের পানিকে বন্ধ করার। তোমার কাবিরা গুনাহ হয়ে গেছে, কঠিন গুনাহ হয়ে গেছে, সেটা কি করে রিপেয়ার করতে হবে তোমার রব জানে। তোমার একটাই ডিউটি, খালি টুকরে আল্লাহর কাছে কেঁদে দেওয়া। যে কানতে শিখলো সে আল্লাহর ভান্ডারকে লুটে নিল। আল্লাহর ঘরের চাবি খালি একটাই, চোখের পানি। তুই খালি কেঁদে দে, লুটে নিবি, তোর জন্য আল্লাহ দরজা খুলে দিবে। আর অহংকারীকে আল্লাহ দেখতে পারে না, তাকাব্বুর ওয়ালাকে আল্লাহ দেখতে পারে না, রিয়া করনে ওয়ালাকে আল্লাহ দেখতে পারে না। আল্লাহর কিছুগুলো গুণ আল্লাহ বলে দিয়েছেন, কেমন দেখবেন?
ওয়াল কাযিবিনাল গায়দা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যে রাগকে পান করলো, মানুষকে মাফ করলো, আমার রব তাকে ইহসান করবে, তাকে মহব্বত করবি। আবার আল্লাহ বলছেন, তুমি কি আমাকে কাছে পেতে চাও, যে তোমার আমি কাছে হব, তুমি আমার কাছে হবে? তাহলে এক কাজ করো, সাজদা বাড়াও। কারণ তুমি সারা দিনে 17 দুগুণে 34টা ওয়াক্তে তুমি 34টা সাজদা করো, আর 34 দুগুণে 68টা সাজদা করো। এবার সাজদা বাড়াও। তুমি সুন্নতে নফল, তুমি ফরজটা পরে ছেড়ে দিও না, সুন্নত পড়ো, নফল পড়ো, বিন বড়। যত তুমি সাজদা বাড়াবে তত তুমি আমাকে কাছে পাবে। আল্লাহ কোরআনে সূরা ইকরার মধ্যে বলেছেন, ওয়াসজুদু ওয়াক্তারিব, সাজদা করবি তো আমাকে কাছে পেয়ে যাবি। আবার আল্লাহ সূরা বাকারায় বলছেন, সঙ্গে রাখবি কি আমাকে বল, সব সময় তোর আমি ডানে বামে থাকবো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছি। এইভাবে আমার আল্লাহ বলছেন, আমার মহব্বত তুই নিবি কি বল, তোকে আমি ভালোবাসবো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার নবীকে আল্লাহ বলছেন, নবী হে আমার গোলামদেরকে বলে দাও, তোমরা যদি চাও আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, তাহলে একটা কাজ করো, ফাত্তাবিউনি, তোমরা আমার ইত্তেবা করো। কারণ এই নবী মুহাম্মদ মডেলটা আল্লাহকে ভালো লেগেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি ছিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার কি না মানে চুল একরকম ছিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাওয়া ওঠা বসা পেশাব পায়খানা যেমন ছিল, তুমি ওই রকম নকল করো। যখন ওই রকম নকল করবে, তা আল্লাহর প্রেম তোমার দিকে দৌড়ে আসবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেকে দেওয়া এবং চাওয়া পাওয়ার অনেকগুলি আয়াত ব্যবহার করেছে। তাই আমার আল্লাহ বলছেন, ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এখানে 4টা কথা বলছেন, আমাকে স্মরণ করো গোলাম রে, তুমি আমাকে যতবার স্মরণ করবে আমি তত 10 গুণ দিয়ে তোমাকে স্মরণ করব। তুমি একবার বলবে আল্লাহ, আমি 10 বার বলবো লব্বাইক বান্দা, লব্বাইক বান্দা, লব্বাইক বান্দা। তোমাকে একবার বলতে যে সময় লাগবে, আমাকে 10 বার বলতে অত সময় লাগবে না। তুমি যদি আমার দিকে হেঁটে এসো তো আমি ধরে যাব। ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি, তোমাকে যেমন রেখেছি, গরিব করেছি, ল্যাংড়া করেছি, খোঁড়া করেছি, কানা করেছি, তোমাকে ভিখারি বানিয়েছি, এর ওপরেই তুমি শুকর করো। ওয়ালা তাকফুরুন, খবরদার আমার বিরুদ্ধে তুমি মুখ খুলিও না। কত কথার আল্লাহর জন্য বলবো। শুধু একটা বিষয়ের ওপর আমি তখন থেকে কথা বলছি, সেটা হচ্ছে যে আল্লাহ, আল্লাহর পরিচয়, আল্লাহকে আল্লাহর মতো করেছে না, আল্লাহকে আল্লাহর মতো করেছে না। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন কবজাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। একটা মহিলা মুরগি জবাই হয়ে গেছে, নিয়ে মুরগিটা পড়ে আছে, ওর পাখনাগুলো পরিষ্কার হয়ে গেছে, এবারে ওকে পিস বানাবে। তোর বেটা এসে বলছে, মা আজকে কি তরকারি? বড় ছেলে, সে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছে, আবার ল নিয়ে পড়াশোনা করেছে, দিয়ে নাস্তিক হয়ে গেছে। বেশি বুদ্ধি বাড়াইতে গিয়ে আল্লাহ নাই বলছে, তোর মাকে বলছে, মা কি তরকারি? ওর মা বলছে, আল্লাহ যা খাওয়াবে। ব্যাস, ও রাগ হয়ে গেল, আল্লাহ খাওয়াবে? আল্লাহ আবার কে গে? তোরা বুঝিস না কেন? আল্লাহ আবার কে? আল্লাহ যা খাওয়াবে। এটা
মুরগির মাংস সুন্দর করে রান্না করেছে, এবার ওকে ডাকছে, বেটা খেলে তোর আল্লাহ এসে খাও, যাবে না, ও জিদ ধরে নিয়েছে। ছোট ছোট ভাই বোনেরা ডাকছে, ভাই খেয়ে লাও, তো ডাক, মাকে ডাক, ওর আল্লাহকে নিয়ে আসুক, আমাকে উঠিয়ে নিয়ে খাওয়াবে। এই বার 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 ওকে ডাকছে, বিরক্ত হয়ে গেছে। বিরক্ত হয়েছে, ঘরেই বসবো না, আমি বাইরে গিয়ে বসবো। কানঠার দিকে যে বসে আছে, তোর মা এমনি করে দরজার থেকে বলছে, বেটা খেলে রে, জিদ করিস না। তো যে দেখতে পেয়েছি গাছে উঠে গেছে, জিওলের গাছ ছিল, গাছের ডালে বসে আছে চুপ করে, লে ডাক। এবার ঘুমাবার টাইম হয়ে গেছে, তো মায়ের জান, ছেলে খেলে না, জিদে পড়ে গেছে। তো নাস্তিক আছিস তো তুই আছিস, আল্লাহকে জবাব দিবি। একটা উঁচা টুলে দুটি মাংস, ভাত, আলুর সানা, ডালের বাটি করে দিয়ে একটা চাদরকে ঢেকার এক বোতল পানি দিয়ে দিয়েছে টুলে গাছের নিচে, ভোগ লাগবে তো খাবি। ওরা সব শুতে গেছে, আর ওই রাতে কালু ডাকাতের দল ঢুকছে ওইদিকে। ঢুকি লাইট মেরে বলছে ওর দলের মধ্যে একজন, যে বস খাবার। কিসের খাবার রে? বলে যে টুলে মুরগার মাংস জমকালো রান্না আছে, দুথবা খেয়ে এলি। হঠাৎ করে মেরে চর গালে এক চর। খাবি মানে? ভাতে যদি পয়জন থাকে তো সব কটা ধরা খাবো। এখানে কোনো কুবুদ্ধি আছে? নিশ্চয়ই কেউ কুবুদ্ধি করেছে। দেখতো কেউ আছে নাকি? তো লাইট মেরে দেখছে জিয়ালের গাছে বসে আছে। তাহলে এই শালার কাজ। উঠেছে, পিস্তলটা আর কানের কাছে ধরে বলছে, নাম শালা, তুমি শালা বিষ মিশিয়েছ, তুমি খাও, আর নাহলে গুলিয়ে মেরে দিব। জানের ভয়ে খেয়েছে। ঘরে এসে জমা, তোর আল্লাহ কত শক্ত গে, কেউ যদি না খাই তোকে পিস্তল দিয়ে খোয়ায়। বলে এতক্ষণে তোর বুঝে এলো? লাত না খেলে নাস্তিকদের বুঝে আসে না আর কি। এই যে আসাদ নূর, ও নাস্তিক লয়, খবরদার নাস্তিক বলবেন না। ও একজন পাক্কা বেঈমান, ইসলামের শত্রু। নাস্তিক যদি হতো তাহলে মূর্তির বিরুদ্ধেও বলতো। নাস্তিক হলে ও জানে যে মূর্তির বিরুদ্ধে বললে পাছায় লাত দিয়ে বের করে দেবে ভারত থেকে। হ্যাঁ, ওদিক দিয়ে ঠিক আছে, তাল ঠিক আছে, যাতে মাতাল হলো। তো নাস্তিক লয়। অতএব ভাই, আল্লাহ যে কি জিনিস আমরা চিনি না, আমরা বুঝি না আল্লাহর ব্যাপারে। আল্লাহ বলছেন, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। পৃথিবীতে আমি বিভিন্ন শ্রেণীর বানাবো, কাউকে গরিব, কাউকে মালদার, কাউকে বেতিম, কাউকে মিসকিন, কাউকে ল্যাংড়া, কাউকে কানা, কাউকে খোঁড়া। এটা আমি আল্লাহ নিয়ন্ত্রক। ওকে কেমন করলে ও ঠিক থাকবে এটা আমি জানি। এর জন্য খবরদার আমার বিরুদ্ধে মুখ খুলবি না। যেমন রেখেছি ওই রকম থাক। এ ব্যাপারেও আমি আপনাদেরকে একটা ঘটনা শুনিয়েছি অনেকবার। আমি তখন বক্তা ছিলাম না, কেবল ফারেক হয়ে মাদ্রাসায় শিক্ষকতা করতাম। তো আনন্দবাজার পত্রিকা নিতাম প্রতিদিন। তো পত্রিকায় সাংবাদিকের পাতাতে একটা প্রতিবেদন দিয়েছিল যে একটা ছেলে চেন্নাইয়ের কাজ করতে গিয়েছে। ভুজ শহর 2002-এ ওখানে ভূমিকম্প হয়েছিল। তো ওখানে গিয়েছে, তা সেই ভুজ শহরে ও কি করছে, একটা ট্রেন লাইন, ওদিকে কোনো ট্রেন যায় না, দুদিকে কাটা, এমনি করে বাতি টাতি দিয়ে কার্টুন ফাটুন দিয়ে ঘর করেছে। তো ওইখানে মশারি টেঙে থাকে। আর সারাদিন ঝালিয়ে মার্কেটে মার্কেটে বোতল, জুতা ছিঁড়া, প্লাস্টিক কুড়িয়ে বেড়ে ভাঙড়িগুলোকে দেয়। 100-200 টাকা হয়, মাসে একবার দুবার ঘর আসে, 2,500-2,000 হয়। সেই যুগে আমাদের বেতনই ছিল 600 টাকা 700 টাকা, সেই যুগের কথা বলছি। এই 1,500-2,000 নিয়ে বাড়ি আসে, এই জীবন। তো ও বলছে মুসলমান, তো নিজে পত্রিকায় দিয়েছে যে আমি ওই ঘরে যখন শুতাম তখন 10 তলা 15 তলা বিল্ডিং দেখতাম, আর এসি বিল্ডিং, আর মনে মনে বলতাম, মাবুদ আমি তোর গোলাম, কি গুনাহ করেছি যে আমাকে রেল লাইনের ধারে এখানে কেউ আসে না, পেশাব পায়খানার গন্ধর ভিতরে থাকতে হয়, সারাদিন নোংরা কুড়িয়ে তার ভিতরে আমার রুজি রুটি। আর এরা তোর কি এমন দামি কাজ করেছে, এসি গাড়িতে চাপছে, এসি ঘরে থাকছে, আবার প্রতিদিন
ছেলে মেয়ে বিবি নিয়ে রয়েছে, আর আমি মাসে একবার দুবার যেছে, আল্লাহ আমি কি এমন অন্যায় করেছি? এটা আমার মনে মনে হতো। যেদিন গভীর রাত্রিতে 1:30টার সময় ভূমিকম্প শুরু হলো, হাঁটাফাটা করে ওই ঘরগুলো যখন ভেঙে পড়ছে, তখন আমি সাজদায় পড়ে বলছি, মাবুদ রে তুমি কত ভালো, ভাগ্য জানা আমাকে 5তলা বিল্ডিং দাওনি, তাহলে ওই রকম আমি লাশ ভেঙে যেতাম। এর জন্য আমার আল্লাহ বলছেন, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোকে যেমন রেখেছি ওই রকম থাকবে, খবরদার আমার বিরুদ্ধে কুফরি করবি না। একটা ছোট্ট কথা বলছি, আমরা আল্লাহর কাছে চাইছি, ধরেন এখন চাবো, হাত তুলে দোয়া বেদাত, তা হাত নামিয়ে বলবো জান্নাত তো বেশি দামি, দুনিয়া তো তার থেকে কোনো মূল্য নাই। এখন আল্লাহকে বলবো, আল্লাহ আমাদের যতগুলো এখানে শ্রোতা বসে আছি প্রত্যেককে তুমি 10 লাখ করে টাকা দাও, ঘরে গিয়ে যেন গুনতে পারি, বালিশের নিচে থাকে। আর আল্লাহ কোরআনে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তাহলে যদি আমাদেরকে টাকা দেয় তাহলে আরেকটা সত্য, আর যদি টাকা না দেয় এবার কি বলবেন? কোরআন আছে উদউনি আস্তাজিব লাকুম। আর আল্লাহ একটা জিনিসকে ঘৃণা করে, শিরক করা। কারো দরজায় যাবি না, গাছের কাছে যাস না, মূর্তির কাছে যাস না, পাথরের কাছে যাস না, আর কারো কাছে যাস না, আমার কাছে আয়। তাহলে আল্লাহর কাছে চাইলে খুশি হয়, অন্যজনের কাছে না চাইলে খুশি হয়। আর আল্লাহর কাছে না চাইলে রাগ করে, অন্যজনের কাছে চাইলে রাগ করে। তো সেই মাবুদ পরিষ্কার বলছে, উদউনি আস্তাজিব লাকুম। এখন আমরা সবাই চাবো, বেশি নয় 10 লাখ করে টাকা। আল্লাহ তো অভাব নেই, কিন্তু হবে না। কেন বলেন তো? কেন বলেন? ঈমান ও ইহতিসাবা, ইহতিসাবা মানা ইখতিখলাস। এই জন্য কুলহু সূরাটার নাম হলো ইখলাস। আল্লাহকে চাওয়া, আল্লাহর কাছ থেকে চাওয়ার ব্যাপারে যতটা দৃঢ় মননের ইখলাস থাকা দরকার, অতটা আমাদের ইখলাস থাকবে না। কারণ এখন আমি বলছি, আল্লাহ তুমি আমাকে 10 লাখ টাকা দাও, তখন আমার মন বলবে দিতেও পারে না পারে, দিবে মনে হয়, বলছি ঠিক ইখলাসের সঙ্গে। এতগুলো ভুল আমাদেরকে এনে দেবে। কিন্তু সাহাবীরা চেয়েছেন পেয়েছেন, চেয়েছেন পেয়েছেন। কেন? ওদের ভিতরে দোদল্য ছিল না, দিবি দেবে। তো আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে আল্লাহ পৃথিবীর কাউকে ফিরিয়ে দেন না। একটা প্রশ্ন রাখা আছে, হাজি ভাই, ভারতবর্ষে আমরা যে বাস করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা 2 ভাগ করে দেওয়া হয়েছে, মক্কা আর মদিনা। মক্কায় যতদিন ছিলেন, এই যে আমি হজে বা উমরাতে লোক নিয়ে যাই, ট্রাভেলস করেছি, তো ওখানে ইতিহাসগুলো আমি বলি। মক্কায় যতদিন ছিলেন ততদিন ইসলাম গোপনে প্রচার হয়েছে, আর মদিনা জীবনে প্রকাশ্য প্রচার শুরু হয়েছে। যতগুলি জিহাদ মদিনা থেকে হয়েছে। জি, এই জিনিসগুলো জানতে গেলে ভালো ভালো ট্রাভেলসে যেতে হবে। অনেকে দালালের সঙ্গে চলে গিয়ে জিন্দেগি বরবাদ করছে, আবার অনেকে সুবহানাল্লাহ বিহামদি আর বলবো না, জিভ হয়তো কেটে নেবে, বিভিন্ন বিজনেস ছেড়ে দিয়ে বিজনেসে নামছে। কিন্তু শুনেলেন লোক 80,000-এ নিয়ে যাবে, আমি 1 লাখ নিব, বলে তাহলে 20,000 লাভ নিচ্ছেন? জি না, 2,000ও নয়, আমাদের এজেন্ট 2,000ও করেন না। পরিষ্কার বলে দিয়েছি, অতটাই সার্ভিস পাবেন, অতটাই সার্ভিস পাবেন। আর যারা যেছে 80,000-এ ঘুরে এসে খালি কান মুলছে, আর যাবো না, 30 মিনিট 25 মিনিট হাঁটতে হচ্ছে খালি। তো যাক, ওদিকে আমি যাচ্ছি না, যাওয়ার ইচ্ছা থাকলে বলবেন। কিন্তু আমি যে কথাটাকে তুলে এত দূর পৌঁছে গেলাম, সেটা হচ্ছে চাওয়ার মতো করে চাইলে সাহাবীরা যেমন পেয়েছে আজও আমরা পাবো। ওই আল্লাহই আছেন, ওই আল্লাহই আছেন। তাহলে যে প্রশ্নটা থেকে গেল যে এখন আল্লাহ কি করছেন, এত যে মারমার কাট চলছে, কয়েকটা উত্তর আছে, শুধু একটা দিব। আমাদেরকে ভালো রেখেছেন আল্লাহ। কি করে ভালো রাখলো? খুব ভালো আছি। কোথায় খারাপ আছি? নবীদের জীবনে 2টা ভাগ, একটা মক্কা জীবন, একটা মদিনা জীবন।
ভারতবর্ষের মুসলমানরা মক্কার মতো জীবন চালাচ্ছে, এদেরকে গোপনে গোপনে দাওয়াতের কাজ চালাতে হবে। আর বাংলাদেশ বলেন, ফিলিস্তিন বলেন, এরা মদিনা জীবনে পৌঁছে গেছে, এরা জিহাদ করছে এবং এরা শহীদের জন্য তৈরি হয়ে গেছে। বিধায় মুসলমান আপনি ভাবিয়েন না যে আমাদের নেকি কম হচ্ছে। আমরা বদরের প্রান্তে দাঁড়িয়ে আছি, এখনো মহড়া চলছে, কখন লেগে যাবে কোনো ঠিক নাই। তবে আমার রব এখন কোন ডিউটি করছে, এখন আমার রব আমাদেরকে ভালো জায়গায় রেখেছে, পৃথিবীর বাকি নন মুসলিমদেরকে খারাপ জায়গায় রেখেছে। কেন? দুটি কথা বলবো। নামাজ কখন থেকে শুরু হয়েছে ভাই আমার? মেরাজ, 5 ওয়াক্তের নামাজ কখন থেকে শুরু হয়েছে? নবীজির মেরাজ থেকে। এই নামাজটা বন্ধ হবে কখন? যখন পশ্চিমে সূর্য উঠবে, খতম হয়ে গেল নামাজ, আর পড়তে হবে না, আর আজান হবে না। ইসলামের জিহাদ কখন থেকে শুরু হয়েছে? ইসলামের জিহাদ শুরু হয়েছে বদর থেকে। ইসলামের প্রথম জিহাদ হলো বদর। এই জিহাদটা শেষ হবে কখন? সারা বিশ্বে খণ্ডভাবে চলতেই থাকবে, চলতেই থাকবে। যদি জোহরের আজান না হবে, জোহর পড়বে কোথা লোক? যদি আপনার কিনা রমজান মাস না আসবে, রোজা রাখবে কখন তার গোলামেরা? যদি ঈদের নামাজ না আসবে, ঈদ পড়বে কখন তার গোলামেরা? যদি জিলহাজ মাস না থাকবে, হজ করবে কখন তার গোলামেরা? প্রত্যেকটি সময়ের সঙ্গে একটা করে অপশন রয়েছে। তাহলে শহীদের যে একটা দরজা আছে, শহীদের যে একটা কাউন্টিং হবে, তাহলে জিহাদ যদি বন্ধ হয়ে যাবে, তাহলে শহীদের রাস্তাটা বন্ধ হয়ে যেত। কারণ ওই দরজাটা যখন খোলা আছে, কিয়ামত পর্যন্ত চলবে জিহাদে। ইসলামের জিহাদের শেষ ডেট হচ্ছে দাজ্জালকে না মারা পর্যন্ত ইসলামের জিহাদ বন্ধ হবে না। তাহলে এই শহীদের দরজা পাচ্ছে এগুলো, তাহলে এগুলো তো আলহামদুলিল্লাহ। হাজি শহীদ হচ্ছে, এটা আলহামদুলিল্লাহ না কি ইন্নালিল্লাহ? আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছে। ইমাম আবু হানিফাকে এক নাস্তিক জিজ্ঞাসা করছে, তোর আল্লাহ এখন কি করছে? প্রশ্নটা দেখে, এই মুহূর্তে এখন বাজছে 12:30, আল্লাহ কি করছে? নাস্তিক ইমাম আবু হানিফাকে জিজ্ঞাসা করছে, বলছে ওটা যদি বলতে হয় তাহলে আমাকে চেয়ারটা দিতে হবে, তুই নামতে বস। যেই চেয়ারটা দিয়েছে, চেয়ারে বসে বলছে, আমার আল্লাহ এখন তার নেককার বান্দাকে চেয়ারে বসিয়েছে আর এক নাস্তিককে নামতে বসিয়ে বেজ্জতি করেছে। এই কাজে ব্যস্ত আছে। ও আর প্রশ্নে অকিলাত মেরেছে। তো এখন কি করছে আল্লাহ? এখন ভারতবর্ষে আমাদের আল্লাহ কি করছেন? ভারতবর্ষে আল্লাহ আমাদেরকে ঘি খাওয়াইছে, দুধ খাওয়াইছে, দই খাওয়াইছে, আর বেঈমানদেরকে মুত আর গোবর খাওয়াইছে। কত দামি কাজে নিয়োজিত আছে। এরপরেও যদি মুসলমানরা শুকরিয়া না করে, একদিকে তো শহীদ হওয়ার দরজাটা খুলে দিয়েছে ওদের হাতে তালোয়ার দিয়ে, আর একদিকে দুধ আর ঘি খাওয়াইছে, আবার মাংস খা, আর ওদেরকে কি খাওয়াইছে? গোবর আর মুত। তা আবার ম্যানুফ্যাকচার টু কাস্টমার, পাছাতেই মুখ লাগিয়ে। এর থেকে আর বেজ্জতি কি করবে আল্লাহ? আল্লাহ এর থেকে আর কি ডিউটি করবে? আল্লাহকে আমাদের চিনতে ভুল হয়ে যাচ্ছে। আল্লাহ ঠিক জায়গায় আছে। আল্লাহ যা করছেন তা ঠিক না ভুল? সকলে জোরে বলেন, ঠিক না ভুল? একটা কবিতা শুনিয়ে শেষ করে দিব। শিকারি মৃগ লইয়া যায় ধনু তীর, চারিদিকে খুঁজে দেখে চক্ষু নাই স্থির। এক শিকারি মৃগ লইয়া যায় ধনু তীর, চারিদিকে খুঁজে দেখে চক্ষু নাই স্থির। সামনেতে বট বৃক্ষ দেখিবারে পায়, গিয়া দেখে ডালে বসে ঘুঘু একটায়। অমনি সে ঘুঘুটিকে করিল নিশান, ছাড়ি তীর মারে ঘুঘু এই তার ধ্যান। শিকারীকে দেখে ঘুঘু ভাবিল যাইব উড়িয়া, অপরে তাকায়া দেখে আছে বাজ পাখি নিশান করিয়া। নিচেতে শিকারী আর অপরেতে বাজ, ঘুঘু ভাবে আজ মোরা বেঁচে নাহি কাজ। উপায় না দেখিয়া ঘুঘু করে এই নিবেদন, উদ্ধার করো হে আল্লাহ নিকটে মরণ। আপনার বিধা মতো আল্লাহ তখন শিবন্য ঘুঘুটিকে করিল শরণ। বিষধর সর্প এক বট বৃক্ষ ধারে, আশা লয়া ছিল চিতা বহু কাল ধরে। হেন কালে মারে শিকারীর পাই, অমনি বিষ
সঞ্চরিত হলো শিকারীর গায়ে, বিষের যাতনাতে হাত টলে গেল, ছাড়া মাত্র তীর তবে বাজকে লাগিল, বিষেতে শিকারী মরে তীর খেয়ে বাজ, মধ্যখানে ঘুঘু বাঁচে কার এই কাজ। এ কারিশমা কে করতে পারে? আল্লাহ পারে। কোথা বিজেপি বজরং উড়ে যাবে গোবর খেতে খেতে আর মুত খেতে খেতে, আল্লাহ এদেরকে আবার সেই জায়গায় পৌঁছে দেবে। এই পৃথিবীর মাটিতে একদিন কালেমার পতাকা উড়বে, আল্লাহর নাম উড়বে ইনশাআল্লাহ, কেউ কিছু করে নিতে পারবে না। মুসলমানদের এখন প্রথম ডিউটি হচ্ছে আল্লাহর পায়ে লুটিয়ে পড়ে আল্লাহকে রাজি করা। সমাপ্ত। আজকের মতো বক্তব্য শেষ। আল্লাহর পায়ে লুটিয়ে পড়ে আল্লাহকে রাজি করা। আল্লাহ রাজি তো বিশ্ব রাজি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দোয়াটা পড়ি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে শোনা বলার থেকে বেশি করে আমল করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন তাকে চিনার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আর আমার পূর্ব বক্তা যেসব ত্রুটির কথাগুলো বলছিল, এই ত্রুটিগুলোকে যেন আমাদেরকে দূর করে দিয়ে ঠিক জায়গায় পৌঁছিয়ে নেন। আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য যাও। আল্লাহুম্মা আমিন। আবার সবাই জোরে জোরে আমিন বলবেন। ফিলিস্তিনের জন্য একটু দোয়া করে নিই সবাই জোরে জোরে। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়া আল্লিফ বাইনা কুলুবিহিম ওয়াসলিহ যাতা বাইনিহিম ওয়ানসুরহুম আলা দুব্বিকা ওয়া দুব্বিহিম। আল্লাহুম্মা লানিল কাফারাতাল্লাযীনা সুদ্দুনা আন সাবিলিক ওয়া ইউকাযযিবুনা রাসূলাক ওয়া ইউকাতিলুনা আউলিয়াক। আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম ওয়া জালজিল আকদামাহুম ওয়া আনজিল বিহিম বারাকাল্লাযী লা তারুদ্দুহু আনিল কওমিল মুজরিমিন। আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুন। সবাই দোয়া করেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন। আমার নাম্বার ইমাম সাহেবের কাছে আছে, এই ভাইয়ের কাছে আছে, নেবেন। যদি কেউ হজ বা উমরায় যেতে চান যোগাযোগ করবেন, সঙ্গে করে নিয়ে মক্কা মদিনায় সার্ভিস দিব ইনশাআল্লাহ। আচ্ছা খুলে নাও না, খুলে না, এমনি কথা বলবো।